শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো এবং সুস্থ আছো। আমি শিবানী সরকার দুর্গাপুর শহরের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি। সকাল সকাল উঠে পড়েছি, সেই 5:15 ঘুম থেকে উঠেছি। উঠে পড়ে সংসারের কাজ শুরু হয়ে গেল, লেগে পড়েছি। তো মুরগিগুলোকে যেখানে রাখি, যে প্রতিদিনই যেখানে রাখি, পরের দিন সেখানে আর রাখি না, তার একটু পরে রাখি, একটু অন্য জায়গায় রাখি। কেন বলতো? মুরগিগুলো থাকে তো, ওদেরকে খেতে দেওয়া হয়, এঁঠো কাটা পড়ে, তো সেই জায়গাটা আমি গোবর দিয়ে দিই। এই যে গোবর দিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠে আগে ওদেরকে জল দিলাম। ওদের জল তেষ্টা পেয়ে গেছে, আর ওদেরকে অনেকক্ষণই বার করেছি, কিন্তু বার করে রেখে দিয়েছি, জল দেওয়া হয়নি, জল দিলাম। আর ফার্স্টে আমি যেই জায়গাটা কালকে ওরা ছিল, সেই জায়গাটা আজকে আমি গোবর দিয়ে দিলাম। দিয়ে পরে তাহলে ভাল লাগবে, দেখতেও ভালো লাগে। আর ওদেরকে যে খেতে দেওয়া হয়, ওগুলো এঁঠো কাটা পরে, সেগুলো আর এঁঠো থাকে না, আর একটা গন্ধও হয় ওরা থাকলে পরে, সেই গন্ধটাও দূর হয়ে যায়। ওই দেখো, পুরোটা আমি কালকে ওখানে রেখেছিলাম, ওর জন্য ওই জায়গাটা আজকে গোবর দিয়ে দিয়েছি। দিয়ে পরে এই যে একটুখানি ওদের সকালবেলা আগে চাল দিয়ে দিলাম। আর বড় মুরগিটা তো হাত থেকেই খেয়ে নিচ্ছে কপ কপ করে। তো ঠিক আছে, এদেরকে চাল টাল দিয়ে খেতে দিয়ে তারপরে চলে যাব কাচাকুচি করতে। অনেক কাচার আছে, তো কেচে নিলাম। গামছাগুলো অনেক ময়লা হয়ে গেছিলো, একটু গরম জল দিয়ে কাচলাম। গরম জল দিয়ে কাচলে না, গরম জলে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ছাড়েও, আর পরিষ্কারও হয়, সুন্দর পরিষ্কার হয়। আর সকালবেলা তোমার হচ্ছে ব্রেকফাস্ট আর কি হবে। তো আর বায়না করছি ইডলি বানিয়ে দাও। এবার এত কাজের মাঝে ইডলি বানানো, আর আমার ইডলির মেশিনটা নেই, তো ও এবারে বলছে আমি নিজেই বানাই। আচ্ছা ঠিক আছে। ঘরে একটা নারকেল ছিল, নারকেলটাকে ভেঙেছে, জল তো শুকিয়ে গেছে, দিয়ে পরে টুকরো টুকরো হয়ে গেছে ভাঙতে গিয়ে, যাই হোক ওটাকে আমি পেস্ট করে দিলাম। এটা নারকেলের করছে আর কি, ওটাকে কী বলে, চাটনি বানাচ্ছে। তো আর ওইদিকে সুজি দিয়ে, ময়দা দিয়ে, কী দিয়ে সব করে একটা বাটির মধ্যে, বড় বাটির মধ্যে জল দিয়ে তারপরে বসিয়ে দিয়েছিল, দিয়ে ইডলি টাইপের হয়ে গেছে। এই দেখো। আর আমাদের জন্য আমরা আলু ভাজা করেছি, আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে। আর লঙ্কাগুলো আমি রেখেছি কিসের জন্য জানো তো? অনেকগুলো লঙ্কা এনেছিল, সস্তায় পেয়েছিল অনেকগুলো লঙ্কা। তো আমি ভাবলাম তাহলে লাল লাল লঙ্কাগুলো রেখে দিই, ওগুলো পেস্ট করে রেখে দেবো, তাহলে অনেক দিন চলে যাবে, নাহলে তো আবার শুকিয়ে যাবে। তো ওর জন্য আর রেখেছি, আর উল্টে ফেলে দিল। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমি না হয় গুছিয়ে নেব। তো আর এগুলো মুড়িটা নিয়ে নিলাম। সকালবেলা মুড়ি আর আলু ভাজা আমাদের আজ টিফিন হবে। আর মুরগিগুলোকে তো আবার দুপুরবেলা খেতে দিলাম। এরপরে আবার রান্না বাড়ি করে চলে এসেছি। এরা স্নান টান করে বসে পড়েছে, খিদে পেয়ে গেছে ওদের। রান্না হয়েছে, এই যে এটা দেখাচ্ছি, পটল ভাজা, এটা মচমচে করে পেঁয়াজ ভাজা। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে শুকনো ভাতের সাথে। আর আলু ভাজা সকালে করেছিলাম, ওটা ছেড়ে দিই। এটা পোস্ত, আলু পোস্ত এটা। আর এই গরমে আজকে নাকি টেম্পারেচার 50 ডিগ্রি, আজকে 45 না, সবাই বলছিল, আমি অত খেয়াল করিনি। আর তার জন্য আজকে টক ডাল করেছি। আজকে প্রচণ্ড গরম, আজকে মঙ্গলবার, এরকম আম দিয়ে টক ডাল করেছি, আম ডাল আর কি। ছোটো ছোটো করে আম কেটে দিয়েছি, আর আলু পোস্ত আর আমের টক। ব্যাস বাবু, খেতে বস।